নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনির রূপকথার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কীরকম আজকে রোদ উঠেছে দেখো। আজকে মনে হচ্ছে প্রচণ্ড গরম হবে, প্রচণ্ড গরম, মানে কি বলবো, এতটাই গরম হবে ভাবা যায় না। তারপরে দেখো আমি ছাদে চলে এসেছি। সকাল থেকে তোমাদের কাছে আসতে পারিনি। এই স্নান টান করে মাথা শ্যাম্পু করলাম, করে চুলটাকে গুটিয়ে রেখে দিয়েছি, জল ঝরছে একদম। আমি আবার মাথায় না রুমাল বেঁধে বেশিক্ষণ থাকতে পারি না, কীরকম যেন মনে হয়। দিয়ে স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি। এই দেখো এখনও ফুল তোলা হয় নাই। কালকে রাত্রে বাসন ধুয়ে রেখেছিলাম, আর প্রদীপগুলো সকালবেলায় ধুয়ে গেলাম। প্রদীপ ধূপদানি এগুলোও সকালে ধুয়ে গেলে, রাত্রে দিয়েছিলাম তো। আর ঠাকুর ঘর মুছে দিয়ে সকালেই জানো তো প্রচুর মেঘ করে এলো। দিয়ে মেঘ করে এত মানে মেঘ ডাকছে, মানে কি বলবো, তখন বাজছে তোমার 5:30। দিয়ে তারপর উঠেও না উঠতে পারছি না। দিয়ে তারপরে দেখলাম টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। দিয়ে ছাদে এলাম, ছাদে এসে দেখছি হ্যাঁ বৃষ্টি পড়ছে। দিয়ে কী করবো, ফুল টুলা তুলতে পারলাম না, কিছু না। দেখলাম নিচের কাজগুলোই সেরে নিই। দিয়ে আবার নিচে গেলাম, নিচের কাজকর্ম যেগুলো সারলাম, সেরে জামা কাপড় ভিজুলাম। প্রতিদিন এখন ভিজিয়ে দিই। আগে কাজের মেয়েটা ভিজিয়ে নিত জানো তো, কিন্তু এখন আমি নিজে ভিজিয়ে দিই জানো তো, ওকে আর ভিজুতে দিই না। দিয়ে তোমার স্নান টান করলাম, স্নান টান কানেগুলো খুলেছি। কালকে কালার করেছিলাম চুলে, আর তোমাদের বলেছি না আজকে একটা বাড়িতে অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ আছে, দিয়ে সেখানে যাবো। ওই জন্য স্নানটা আগে করে নিলাম। চলো তাহলে এবার ফুলগুলো তুলে নিই, তারপরে পুজো করব। আজকে তোমাদের ফুল তোলা নিয়ে গিয়ে দেখাবো না, প্রচণ্ড রোদ জানো তো, এত রোদ না কি বলবো। আর স্নান করে এসেছি তো, ওই রোদের মধ্যে ঘুরে ঘুরে করতে গেলে না পুরো একদম ঘেমে যাব। আমি ফুল কটা তুলে নিয়ে আসি, এসে তোমাদের সাথে আবার গল্প করবো, পুজো করে তোমাদের সাথে একটু গল্প করবো, করে তারপর নিচে। তাহলে চলো ফুলগুলো তুলে নিই গা। আমার গ্রিন নেটটা দেওয়া আছে বলেই রক্ষা জানো তো। আমি এতটা পরে মানে এসে ফুল 9টা এরকম বাজছে, 9টা 10-15 এরকম বাজছে প্রায় মনে হয়। কারণ আমি ফুলগুলো ফোটা দেখে বুঝতে পারলাম। তা তোমার এসে দেখছি গ্রিন নেটটা দেওয়া আছে বলে আমি ফুল কটা তুলতে পারছি। আর আজকে কি বলো তো, সকালবেলা এসে ফুলটা তুলতে পারিনি। তোমাদের আগেই বললাম না যে বৃষ্টি পড়ছিল, প্রচণ্ড জোরে জোরে মেঘ ডাকছিল। দিয়ে আমি দেখলাম আমার নিচের কাজগুলো সারা হয়ে যাবে, তাই আমি স্নান টান করে একদম মাথায় শ্যাম্পু করে ওপরে চলে এসেছি ছাদে। দিয়ে তারপরে আমি ফুলগুলো তুলছি। আর ঠাকুরের বাসন তো আগের দিনে রাত্রে ধুয়ে রাখি, তোমাদের মানে প্রতিটা ভিডিওতেই বলেছি। দিয়ে তোমার কত ফুল ফুটেছে, এই ফুল একটা একটা করে ধৈর্য ধরে তোলা। যদি গ্রিন নেটটা না থাকতো আমি তাহলে কী করে তুলতাম বলো তো, ভাবলে আমি তাহলে মরে যেতাম। আমি ওই জন্য ভাবি যে আমি সকালবেলায় উঠি, আমি বাসি কাপড় ছেড়ে গিয়ে আমার সে ফুলটা তুলে নিই জানো তো। কারণ ফুলটা তুলে না হয়ে গেলে না আমার মনে হয় অনেকটা শান্তি জানো। তারপরে ঠাকুর ঘরেগুলো মুছবো, সেখানেও তো আর অতটা রোদ নেই, ধরো ভেতরে মুছবো। আর লাড্ডুও দেখো আমার সঙ্গে এসে ঘুরু ঘুরু করছে, দেখেছো? ও যে কী পায় কে জানে। আমি ঠাকুরের বাসন মাজবো, সে আমার পাশে বসে থাকবে। আমি বাথরুমে স্নান করব, সে বাথরুমের সামনে বসে থাকবে। মানে যেখানে আমি যদি টেবিলে বসে খাই, ও আমার পায়ের তলায় বসে থাকবে। মানে ও কতটা আমাকে ভালোবাসে আমি নিজেই বুঝতে পারি না যে আমাকে কতটা ভালোবাসে। তাহলে চলো, দেখো আমার ফুলগুলো তোলা হয়ে গেল। কত ফুল ফুটেছে দেখো একবার, এক সাজি ফুল। তাও আমি অনেক ফুল তুলি নেই জানো তো, প্রচুর এখনও অনেক ফুল রয়েছে। তাহলে কেউ বলো রোদে বেরোবো না নিয়ে। দেখো কী ফুল ফুটেছে বুঝতে পারছো? তাহলে এখন কটা বাজছে বুঝতে পারছো? এগুলো হচ্ছে 9টা মণি, 9টা বাজলেই এগুলো ফুটবে। আর দেখো আমার রজনীগন্ধা ফুটে ফুটেছে। আর এইখানটাও গ্রিন নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এই যে দেখো গাছগুলো একটু স্বস্তি পাবে জানো তো। আর গোলাপটা দেখো কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে না অসময়ে গোলাপ। চলো তাহলে তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এলাম। চলে এসে থালার মধ্যে আমি তুলসী পাতা, দূর্বা ফুল দিয়ে আমি গোপুসোনাদের স্নান করাবো। আর গঙ্গা জলে তো অগুরু দেয়াই আছে, সেই জলটা দিয়ে আমি গোপুসোনাদের স্নান করাবো। দিয়ে তারপরে আমি পুজোটা সেরে নিই। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। আর নিচে লাড্ডু এত চিৎকার করছে তোমাদের কি বলবো। ওই আমার মিস্ত্রি এসেছে, মিস্ত্রি কাজ করছে, একটু আমার একটা ওয়ার্ড্রপের কবজা ছেড়ে গেছে, সেটা লাগাচ্ছে। আর এই যে জামাগুলো দেখছো, এগুলো সব আমি হাতে গোপুসোনাদের জন্য বানিয়েছি জানো তো। অনেকটা ছিট এনেছিলো বলে এক কালারেরই তিনটে করে জামা হয়েছে। ছোটো গোপুর তো 3টে হয়েছে, আর বড় গোপুর 2টো হয়েছে। তাই চলো তাহলে আমি তোমার পুজোটা করি, তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। আমি গোপুসোনাদের একটু আদর করে দিলাম। আর তোমার সত্যি কথা বলতে কি বলো তো, ওই ঠাকুর ঘরে এসে না আর নিচেই যেতে যেন ইচ্ছা যায় না। আমার পুজো হয়ে গেল, চলো তাহলে নিচে যাই। দেখে নাও আমার পুজো হয়ে গেল, চলো তাহলে হরি গাছে একটু জল দেবো, জল দিয়ে নিচে যাবো। হাতটা ছাকা লেগে গেলো জানো, 2
পেটে এরকম করে লেগে গেল, জ্বালা করছে, খুব জ্বালা করছে। এখানে অন্নপ্রাশন বাড়ি পুজো করতে করতেই সেই দাদা ফোন করেছে যে 12:30 সাড়ে 12টার মধ্যে চলে আসবেন, অনেক অনুষ্ঠান হবে, এসে কিন্তু সব কিছু করতে হবে, যতটা পারবো যদি পারি তুলে ধরবো, দেখি পরিস্থিতি কেমন। বলছি তো তোমাদেরকে জানি না, ওখানে না গেলে তো বুঝতে পারবো না। কিন্তু যে দাদার নাতনির অন্নপ্রাশন, ওই দাদা বা ওনার স্ত্রী দুজনেই খুব ভালো, মানে ওনার বইয়ের নাম কৃষ্ণা, ও আমাকে দারুণ ভালোবাসে, মানে আমাকে তুমি বলতে দেবে না, বলো তুই, আমাকে তুই তুই করে কথা বলবি, তবে তো তুই আমার আপন হবি। দিয়ে সে ফোনেতে এমন কথা বলবে না, জানি না, সামনে যাই, সামনে গিয়েছিলাম আর কিন্তু কোনো অনুষ্ঠানে তো যাইনি, দেখা যাক কীরকম তার মানে পরিস্থিতি, তোমাদের সব তাহলে দেখাবো, আমি ক্যামেরা বন্দি করে নিয়ে আসবো। চলো তাহলে হয়ে গেছে, জলটা দিয়ে তারপর নিচে যাবো। নিচে মিস্ত্রি এসছে, কাঠ মিস্ত্রি, ওই যে ওয়ার্ড্রপে সে ইয়েগুলো না একটা করা ইয়ে খুলে গেছে, সেটা লাগাতে এসছে। চলো তাহলে নিচে যাই জলটা দিয়ে। তারপরে দেখো নিচে এলাম, নিচে এসে দেখছি মেয়েরা সব আয়োজন করেছে। আজকে দিনটা আমি ভুলেই গিয়েছিলাম যে আজকে মাদার্স ডে। দিয়ে মেয়েরা সব জোগাড় করে, মা তুমি ফ্রেশ হয়ে নাও, তুমি একটা নতুন জামা কাপড় পরো। দিয়ে আমি পয়লা বৈশাখ অনেক নতুন ভাবলাম পরবো, কিন্তু একটাও আমার মানে ফিটিং করা নাই, জানো তো, কোনোটা বড় হচ্ছে, কোনোটা গায়ের মানে হচ্ছে না এরকম। দিয়ে আমি আবার কি করব, এটা আমার নতুনই আমার ভরা ছিল, এটাই বার করে আমি পরলাম। মেয়েরা তার মধ্যে কেক এনেছে, কচুরি, তরকারি, মিষ্টি সব এনেছে, চকলেট কিনে নিয়ে এসছে। দিয়ে মায়ের জন্যে আজকে হ্যাপি মানে মাদার্স ডে পালন করছে। হ্যাঁ, এই দিনটা সত্যি খুব একটা মানে মূল্যবান দিন, খুব একটা প্রিয় দিন, কারণ মাদার্স ডে মানে একদিনে হয় না, মানে প্রতিদিনই মাদার্স ডেটাই আমি বুঝি। তবুও মেয়েরা আনন্দ করে যখন আজকের দিনটা মাদার্স ডে হিসেবে পালিত হচ্ছে, ওরা দেখো এসব এনে আয়োজন করে বসে আছে। আমি যে তোরা এগুলো যে আনলি, আমাকে একবার জানালি না, তা বলছে তোমাকে জানালে তোমরা কি আমাদের আনতে দিতে। আমি খুব ওদের বকলাম, আমি শোন, মাকে একটা চকলেট দিলেই হবে, আর তোরা মাকে ভালোবাসবি, মাকে সম্মান করবি, সেটাই মায়ের পরম পাওয়া, এর থেকে আর কিছু হয় না। তবুও বলছে না, আমরা একটু আনন্দ করব না, আজকে মাদার্স ডে, আজকে আমি পালন করব। দিয়ে সে দেখো চকলেট নিয়ে এসছে, রায়ও চকলেট নিয়ে এসছে, ছোটো মেয়ে বড়ো মেয়ে সবাই। দিয়ে মাকে কেক খাওয়ানো হচ্ছে, চকলেট কাটা হচ্ছে। আমার যে মনে মনে একটা আনন্দ হচ্ছে না তা নয়, আমারও ভীষণ মনে মনে একটা আনন্দ হচ্ছে। কিন্তু সত্যি করে বিশ্বাস করো, আজকের দিনটা আমি ভুলেই গিয়েছিলাম যে আজকে মাদার্স ডে। কারণ কেউ সকাল থেকে প্রচণ্ড ঝামেলার মধ্যে ছিলাম, পুজো করলাম, সকালবেলা মেঘ করলো, বৃষ্টি হলো, তারপর কোনো কাজটা মানে সময়ের কাজ সময়ে করতে পেলাম না। দিয়ে তারপরে আজকে আবার তোমাদেরকে বললাম না, নিমন্ত্রণ বাড়ি আছে আজকে, অন্নপ্রাশন বাড়ি যাব, একটা তাড়াহুড়োতে আছি, সেই মানে চারিদিকে দেখো আবার চকলেট খাচ্ছে, দেখেছো, মানে সব মাকে খাবে। আর আমি সত্যি কথা বলতে কি, মিষ্টি জিনিস খেতে আমার একদম ইচ্ছা যায় না, জানো, ঝালও যে খুব একটা খাই তা নয়। তবু সকালবেলায় উঠে, এখন তোমার বাজছে 9:30, এখন কি এই ঝাল চকলেট, মিষ্টি চকলেট, তোমার কেক, এসব খেতে কি মন যায়। দিয়ে রায় আসছে না বলে আমি রায়কে উঠে, তাহলে আমি সবটাই খেয়ে নিই। অন্নপ্রাশন বাড়ি একটা নিমন্ত্রণ আছে, যাচ্ছি, এই যে রায়, আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি। আমার সাজটা কেমন হয়েছে তোমরা বলবে, এসে তোমার সঙ্গে কথা বলবো। চলো রায়। তারপরে দেখো নিচে চলে এসেছি, আর খুব দেরি হয়ে গেছে, জানো তো, মানে আমাদের টোটোটা আসতে দেরি হলো বলে অনেকটা, এখন প্রায় 1টা বাজছে। আমি তোমাদের বলেছিলাম না 12টা সাড়ে 12টায় যাবো, কিন্তু 1টা বেজে গেল। এবারে টোটোয় যাচ্ছি, আর প্রচণ্ড বাইরে রোদ, তো রোদটা দেখলেই বুঝতে পারবে, প্রচণ্ড গরম। মানে আমার তো মানে মনে হচ্ছে যে কেন যাচ্ছি, না গেলেই হয়তো ভালো হতো, কিন্তু ওই দাদা বারবার ফোন করছে, উনি তো রাগ করবেন, সেই জন্যই আমাদের আরও যাওয়া। আর দেখো আমরা চলে এসেছি, কিন্তু যেখানটা এসেছি এখানটা পুরোটাই এসি, কোনো অসুবিধা নাই, এখানে মানে কোনো গরম লাগে না। এটা একটা রেস্টুরেন্ট, এইটা খুব বড় একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমি আগে কখনো আসিনি, এই প্রথম এলাম, খুবই ভালো লাগলো। আর এই যে বাচ্চাটার মানে খাওয়া দাওয়া হবে, সেই জন্য সাজাচ্ছে, তোমার ওর খাবার জায়গাটা, ওর খাবার পাত্রগুলো দিয়ে দিয়ে সাজাচ্ছে। আমি খুব একটা যে ভালো করে তোমাদের দেখাতে পারছি তা না। আর এই যে কৃষ্ণা, এরই নাতনির অন্নপ্রাশন, আর দেখো নাতনি বসে পড়েছে, নাতনি কি খাচ্ছে একটা, কিন্তু প্রচণ্ড কাঁদছিল, জানো তো, খাওয়ার সময় প্রচণ্ড কাঁদছে, মানে ও কিছু খাবে না, মানে এতটাই কাঁদছে। কিন্তু দেখো খাবে, দেখো কি কান্নাকাটি করবে বাচ্চাটা, প্রচণ্ড কান্নাকাটি করবে, কিছুতেই খাবে না। বাচ্চাটা কি সুন্দর দেখতে না, প্রচণ্ড দেখতে খুব সুন্দর। আর এই ওর মাই পিছনে বসে আছে, যে দাদা নিমন্ত্রণ করেছিল, ওই দাদার এটা ছোট মেয়ে, আর বড় মেয়েকেও তোমাদের একটু পরে দেখাচ্ছি, দাঁড়াও। কত কাঁদছে দেখেছো বাচ্চাটা, প্রচণ্ড। এইটা হচ্ছে বড় মেয়ে, হ্যাঁ, বড় মেয়েরও একটা মেয়ে আর ছোট মেয়েরও একটা মেয়ে।
আর ওই সাদা শাড়ি পরে রয়েছে ওই হচ্ছে কৃষ্ণা, মানে ওই দাদার স্ত্রী। ও মানে খুব ভালো মানুষ, এটা হচ্ছে ওনার বড় জামাই। হ্যাঁ, আর এই যে যাচ্ছে যেটা সবুজ জামা পরে এটাই হচ্ছে দাদা, যে দাদার নাতনির অন্নপ্রাশন। এখানে এসে ভালোই আনন্দ হলো, ভালোই হই হুল্লোড় হলো। তারপরে চলো আমরা খাওয়া দাওয়া করবো, কারণ অনেকটাই 2টো প্রায় বেজে গেছে। সবাই ডাকছে খাওয়ার জন্য, তাহলে খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের কাছে আসছি। আর আইকে এখানে দাঁড়িয়ে একটু ছবি তুললাম, এই জায়গাটা খুব সুন্দর করেছে। তারপরে দেখো খাবার টেবিলে চলে এসেছি। আমরা তোমার ফিশ কাটলেট খাই না, আমরা ভেজ কাটলেট নিয়েছি। আর কি কি খেয়েছি সব দেখাতে পারলাম না। আর দেখো এইভাবে কার্ডটা করেছিল, এইটাই হচ্ছে সেই নক্ষত্রের রেস্টুরেন্ট। তাহলে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আর বাইরে কত রোদ্দুর দেখো, প্রচুর রোদ্দুর। হাজব্যান্ড টোটো রেখে দাঁড়িয়ে আছে, আমাদের ডাকছে। এবার আমরা গিয়ে টোটোয় চাপবো, দিয়ে তারপরে বাড়ি যাব।